শীতের আমেজে গরম গরম পুলি পিঠের স্বাদ বাঙালির আবেগ। নমস্কার, আজ আমি আপনাদের সামনে এমন একটি খাবার নিয়ে কথা বলবো যার কথা শুনলেই জিভে জল চলে আসে আর চোখের সামনে ভেসে ওঠে কুয়াশা ঘেরা শীতের সকাল। সেটি হলো আমাদের সবার প্রিয় পুলি পিঠে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর সেই পার্বণের মুকুটের শ্রেষ্ঠ মণি হলো পিঠাপুলি। বিশেষ করে পৌষ সংক্রান্তিতে যখন নবান্নের নতুন চাল ঘরে ওঠে, তখন বাঙালির হেসেলে থেকে ভেসে আসা পিঠের সুবাস বলে দেয় আমরা আমাদের ঐতিহ্যকে কতটা ভালোবাসি। পুলি পিঠে মূলত দু রকমের হয়। ভাপা পুলি পিঠে মূলত দু রকমের, ভাপা পুলি এবং দুধ পুলি। চালের গুঁড়োর খামির তৈরি করে তার ভেতরে নারকেল আর গুড় পুর ভরে ছোট ছোট অর্ধচন্দ্রাকৃতি দিয়ে তৈরি হয় এই পুলি। তো আমি তিল আর গুড় দিয়েই বানিয়েছি। ভাপা পুলি যারা একটু শুকনো খেতে পছন্দ করেন তাদের জন্য ভাপে তৈরি এই পিঠে আদর্শ। গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠের সাথে এক চুমুক নলেন গুড়, অমৃত বললেও কম বলা হয়, আর দুধ পুলি। আর যদি পিঠে পুলিগুলোকে ঘন দুধ, এলাচ বা খেজুর গুড়ের জাল দেওয়া হয় তবে তা হয়ে ওঠে দুধ পুলি। এর নরম তুলতুলে স্বাদ আর মিষ্টি রস যখন মুখে মিলিয়ে যায় তখন মনে হয় বাঙালির এই খাবারের কোনো বিকল্পই হয় না। পিঠে পুলি শুধু একটি খাবার নয়, এটি একটি আবেগ। কার দিনের শীতের রাতে ঠাকুমা দিদিমাদের ঘিরে বসে বাড়ির ছোটরা দেখতো কিভাবে হাতে নিপুণ ছোঁয়ায় পিঠের ধারগুলো নকশা করা হচ্ছে। এই পিঠে বানানোর মধ্যে যে ধৈর্য আর মমতা মিশে থাকে তা কোনো দামি রেস্টুরেন্টের খাবারে পাওয়া সম্ভব নয়। আজকে ব্যস্ত জীবনের আমরা হয়তো সুপারমার্কেট থেকে কেনা পিঠে খাই, কিন্তু সেই উনুনের ধারে বসে গরম পিঠে খাওয়ার আনন্দ কি ভোলা যায়? পিঠে পুলি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা, আমাদের গ্রাম বাংলার সহজ সরল সংস্কৃতি। পরিবেশ বলতে চায় প্রযুক্তি, এই যুগে আমরা অনেক কিছু বদলালেও আমাদের স্বাদ বদলায়নি। তাই এই শীতে অন্তত একদিন নিজের বাড়িতে পুলি পিঠে আয়োজন করুন। পরিবারের সাথে সবাই মিলে একসাথে পিঠে খাওয়ার যে আনন্দ, তা আমাদের সম্পর্কে বাঁধনকে আরও মজবুত করে তোলে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং বাঙালির এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে